আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। লার্ন উইথ শারমিন চ্যানেলের পক্ষ থেকে দ্বিতীয় শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। সো আজকে আমরা 2024 সালের নতুন কারিকুলামের যে বইটি সেটি ফলো করে দ্বিতীয় শ্রেণীর বাংলা বইয়ের পাঠ 19 বিড়াল ছানা এই টপিকটি নিয়ে আলোচনা করব। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবে। তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। পাঠ 19 বিড়াল ছানা। নিচে দেখো দুইটা খুব কিউট বিড়ালের ছবি দেওয়া আছে, একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে কালো। তো এই দুইটা বিড়াল নিয়ে হচ্ছে এই গল্পটি। ওকে, বিড়াল ছানা গল্পটি। তাহলে চলো আমরা গল্পটি একটু পড়ি। ঝিলি ও মিলি দুই বোন। ঝিলি ও মিলি দুই বোন, দেখতে একই রকম, সবাই ডাকে ঝিলিমিলি। দুজনের দুটি বিড়াল, ঝিলির বিড়াল সাদা, মিলির বিড়াল কালো। বিড়াল দুটির খুব বন্ধুত্ব, একসাথে ঘুরে বেড়ায়, দুষ্টুমি করে। ঝিলিমিলি স্কুল থেকে ফিরে দৌড়ে কোলে ওঠে। ওরা খেতে বসলে বিড়াল দুটি পাশে বসে। ঝিলিমিলি মাছ খেতে দেয়, বাটিতে করে দুধ দেয়, বিড়াল দুটি মজা করে খায়। একদিন হঠাৎ করে কালো বিড়ালটি উধাও। ঝিলিমিলির ভীষণ মন খারাপ। এ বাড়ি ও বাড়ি খোঁজ করল, কিন্তু কোথাও নেই। সাদা বিড়াল মন খারাপ করে বসে থাকে। মিলি কাঁদে, ভাবে কোথায় হারিয়ে গেল বিড়ালটি। দুদিন পর সন্ধ্যাবেলা হঠাৎ শোনা গেল মিউ মিউ। ঝিলিমিলি দৌড়ে এলো, দেখে বারান্দায় দাঁড়িয়ে আছে কালো বিড়ালটি। দুজন কি খুশি! সাদা বিড়ালও খুশিতে লাফিয়ে উঠল। কিন্তু এ কি, কালো বিড়াল খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে কেন? মিলি কোলে নিয়ে দেখে পায়ে ক্ষত, হয়তো কেউ মেরেছে। মা বললেন, এভাবে কেউ মারে? বাবা বললেন, চিন্তা করো না, আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি। কয়েকদিন পরে পা ঠিক হয়ে গেল। কালো বিড়াল আবার আগের মতো হাঁটে। দৌড়ে গিয়ে মিলির কোলে ওঠে। ঝিলিমিলির পাশে বসে থাকে দুটি বিড়াল। মিলি গান গায়, মিষ্টি বিড়াল ছানা, দুষ্টুমি তার মানা, ঘরের ভেতর নাচে গাই, তাই রে নানা নানা। অনেক মজার গানটা, তাই না? আর গল্পটাও তো অনেক মজার, ঠিক আছে, তাই না? তো গল্পটা থেকে আমরা কি শিখলাম বলো তো? যে আমরা পশু পাখিদের যত্ন নেব, তাদের আঘাত করব না। ওকে, আর এই গল্পটা কিন্তু খুব ভালো করে পড়বে, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো এর মধ্যে থেকে তোমরা কিন্তু প্রশ্নের উত্তর পাইতে পারো। যেমন দেখো, ঝিলি ও মিলি কয় বোন? ঝিলি ও মিলি দুই বোন, ঠিক আছে। দুই বোনের নাম কি? ঝিলিমিলি। তারপরে ঝিলির বিড়ালের রং কি? সাদা। মিলির বিড়াল রং কি? কালো। এরকম, ঠিক আছে। তারপরে ঝিলিমিলি ওদের কি খেতে দেয়? মাছ খেতে দেয়, বাটিতে করে দুধ খেতে দেয়। ঠিক এরকম ছোট ছোট প্রশ্ন তোমাদের এখান থেকে আসতে পারে। সেই উত্তরগুলো কিন্তু তোমরা এটা না পড়লে, ভালো মতো না পড়লে পারবা না, ঠিক আছে। তাই তোমরা গল্পটা খুব সুন্দর করে ভালো করে পড়বা। ওকে, আচ্ছা, এরপরে দেখো কি আছে। শব্দ শিখি, অর্থাৎ শব্দার্থ, ঠিক আছে। এখানে দেখো দুইটা শব্দার্থ দেওয়া আছে। একটা হচ্ছে উধাও, অর্থাৎ হারিয়ে যাওয়া। একটা হচ্ছে ক্ষত, ঘা বা আঘাতের দাগ। তো তোমরা এই শব্দার্থ দুটো ভালো করে পড়বা। ওকে, এরপর দেখো হচ্ছে বলি, অর্থাৎ এখানে দেখো কিছু প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নের উত্তর মুখে মুখে বলতে বলছে, ঠিক আছে। প্রথম প্রশ্নটা দেখো, গল্পের দুই বোনের নাম কি? আমরা একটু আগেই পড়েছি কি, ঝিলি ও মিলি দুই বোন। তো তাহলে দুই বোনের নাম কি হলো? ঝিলি ও মিলি, তাই তো। আচ্ছা, এরপর দেখো, ঝিলিমিলির মন খারাপ হয়েছিল কেন হয়েছিল বলো তো? মিলি বিড়ালটা উধাও হয়ে যাওয়ায়, কোথাও খুঁজে না পাওয়ায় ঝিলিমিলির মনটা খারাপ হয়েছিল,
ঠিক আছে, তা অর্থাৎ বিড়ালটা হারিয়ে যাওয়ার কারণে তাদের মনটা ভীষণ খারাপ হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো কালো বিড়ালের কি হয়েছিল, কি হয়েছিল বলো তো? কালো বিড়ালটি হারিয়ে গিয়েছিল আর পায়ে ওষুধ লাগিয়ে দিয়েছিল কে বলো তো? বাবা। তারপর দেখো পশু পাখির সাথে আমরা কেমন আচরণ করব? পশু পাখির সাথে আমরা ভালো আচরণ করব। আচ্ছা, এই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের লিখে দিয়েছি। ঠিক আছে, দেখো পাঠ 19 বিড়াল ছানা 1। গল্পের দুই বোনের নাম কি? গল্পের দুই বোনের নাম ঝিলি ও মিলি। 2 ঝিলিমিলির মন খারাপ হয়েছিল কেন? মিলির কালো বিড়ালটি হারিয়ে যাওয়ায় ঝিলিমিলির মন খারাপ হয়েছিল। 3 কালো বিড়ালের কি হয়েছিল? উত্তর কালো বিড়ালটি হারিয়ে গিয়েছিল। 4 নম্বর প্রশ্ন হচ্ছে কালো বিড়ালের পা কিভাবে ঠিক হলো? উত্তর বাবা ওষুধ লাগিয়ে দেওয়ায় কালো বিড়ালের পা ঠিক হলো। 5 পশু পাখির সাথে আমরা কেমন আচরণ করব? পশু পাখির সাথে আমরা ভালো আচরণ করব। ওকে, তাহলে প্রশ্নগুলো তোমরা ভালো করে মুখস্থ করো। এরপর দেখো জেনে রাখি কিছু পশু পাখি বাড়িতে থাকে, যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি। এরা আমাদের অনেক কাজে লাগে। কি কি কাজে লাগে তা বলি। আচ্ছা দেখো, গরু আমাদের দুধ দেয়, তারপর আমাদের হচ্ছে ফসলের চাষ করে, হাল টানে আর কি। ছাগল থেকে আমরা মাংস পাই, হাঁস মুরগি থেকে আমরা ডিম পাই। ঠিক আছে, তারপর আমরা কি করি? হাঁস মুরগি খেতেও পারি। টিক চিহ্ন দিই, কোন কোন পশু ও পাখিকে মানুষ বাড়িতে পালন করে? আচ্ছা দেখো, এখানে কিছু পশু পাখির ছবি দেওয়া আছে, যেমন হচ্ছে শেয়াল, গরু, বাঘ, হরিণ, কুকুর আর হাঁস। তো এখান থেকে কোন কোন পশু বা পাখি বা মানুষ বাড়িতে লালন পালন করে সেখানে আমাদের টিক চিহ্ন দিতে হবে। যেমন দেখো, প্রথমে আছে হচ্ছে শেয়াল। তো শেয়াল তো আমরা বাড়িতে পালন করি না, তাই না? তারপর দেখো হরিণ, হরিণ তো আমরা বাড়িতে পালন করি না। তারপর দেখো আছে হাঁস, হাঁস কিন্তু আমরা বাড়িতে পালন করি। তারপর দেখো গরু কিন্তু আমরা বাড়িতে পালন করি। বাঘ কিন্তু বাড়িতে থাকে না, তাই না? কুকুরও কিন্তু আমরা বাড়িতে লালন পালন করি। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে আছে হচ্ছে শেয়াল, তারপরে গরু। ঠিক আছে, তাহলে গরু আমরা বাড়িতে লালন পালন করি, তাহলে গরুতে আমরা টিক চিহ্ন দিলাম। এবার দেখো শেয়াল তো আমরা বাড়িতে লালন পালন করি না, তো আমরা শেয়ালে টিক চিহ্ন দিব না। এরপর দেখো হাঁস, হাঁস তো আমরা বাড়িতে লালন পালন করি, তাই না? তো আমরা হাঁস হচ্ছে টিক চিহ্ন দিব। এরপর দেখো কুকুর, কুকুর তো আমরা বাড়িতে লালন পালন করি, তাই না? অনেকে তো কুকুর পোষে, তো আমরা কুকুরেও টিক চিহ্ন দিলাম। আচ্ছা, তাহলে গরু, হাঁস আর কুকুর এই তিনটা আমরা বাড়িতে লালন পালন করি। আচ্ছা, এরপর দেখো লিখি। দেখো এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে, এই 3টে প্রশ্নের উত্তর তোমাদের লিখতে বলছে। ঠিক আছে, প্রথম প্রশ্ন হচ্ছে ঝিলিমিলি বিড়াল দুটিকে কি খেতে দেয়? ঝিলিমিলি বিড়াল দুটিকে মাছ খেতে দেয় আর বাটিতে করে দুধ খেতে দেয়। মিলি কাঁদছিল কেন? বিড়ালটি আঘাত পাওয়া দেখে মিলি কাঁদছিল। কালো বিড়ালের পায়ে কে ওষুধ লাগিয়ে দিল? কালো বিড়ালের পায়ে বাবা ওষুধ লাগিয়ে দিল। প্রশ্নগুলো উত্তর তাহলে তুমি দেখে নাও, আমি তোমাদের এই প্রশ্নগুলো উত্তর লিখে রেখেছি। ঝিলিমিলি বিড়াল দুটিকে কি খেতে দেয়? ঝিলিমিলি বিড়াল দুটিকে মাছ ও দুধ খেতে দেয়। মিলি কাঁদছিল কেন? কালো বিড়ালটির পায়ে ক্ষত দেখে মিলি কাঁদছিল। তারপর 3 নম্বর প্রশ্ন দেখো, কালো বিড়ালের পায়ে কে ওষুধ লাগিয়ে দিল? উত্তর কালো বিড়ালের পায়ে বাবা ওষুধ লাগিয়ে দিল। ঠিক আছে, তাহলে তোমরা এই প্রশ্নগুলো, এখানে যে 3টা প্রশ্ন আছে আর আগে যে 5টা প্রশ্ন ছিল, এই প্রশ্নগুলো তোমরা সুন্দর করে খাতায় তুলে নিবা আর বারবার করে পড়বা, লিখবা। ঠিক আছে, এরপর দেখো সাজিয়ে লিখি। এখানে দেখো এলোমেলো করে শব্দগুলো দেওয়া আছে, আমাদের সাজিয়ে বাক্য তৈরি করতে হবে। যেমন দেখো প্রথমটা আমাদের করে দিছে, বিড়াল দুটির খুব বন্ধুত্ব। দেখছো প্রথমে আছে খুব, তারপর দুটির, তারপর বিড়াল, তারপর বন্ধুত্ব। এগুলো কিন্তু এলোমেলো করে আছে, তো আমাদের সাজিয়ে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা পরেরগুলো কিন্তু আমরা নিজে নিজে করি। তাহলে চলো, ছিল দেশে এক রাখাল এক। তো এটা কি হইলো না তো? তাহলে আমাদের এখানে হবে কি, এক দেশে ছিল এক রাখাল। ওকে, তাহলে চলো তো আমরা একটু লিখে ফেলি এখানে এটা।
ওকে, তাহলে এলোমেলো বাক্যটা সাজালে হবে কি, এক দেশে ছিল এক রাখাল। ওকে, এরপরে দেখো, চাষ গ্রামে হয় ফসলের। এটা কি হইলো না তো, তাই না? তাহলে আমরা এবার কি মিল করতে পারি দেখো, প্রথমে আমরা এখানে লিখতে পারি গ্রামে ফসলের চাষ হয়। তাহলে কোথায় ফসলের চাষ হয় বলতো? গ্রামে। গ্রামে ফসলের চাষ হয়। প্রথম শব্দটা হবে হচ্ছে গ্রামে, তারপরে ফসলের, ঠিক আছে, তারপর চাষ, তারপর হয়। আচ্ছা, চলো এটা এবার আমরা পাশে লিখে ফেলি। তাহলে কি হলো, গ্রামে ফসলের চাষ হয়। ওকে, এরপর দেখো, মার আমি যাব মেলায় সাথে। তো এখানে প্রথমে হবে হচ্ছে আমি মার সাথে মেলায় যাব, এরকম হবে, ঠিক আছে। তো চলো লিখে ফেলি। আচ্ছা, এরপরে দেখো লেখা আছে হবে সাথে দেখা বন্ধুদের আবার। তাহলে এখানে হবে বন্ধুদের সাথে আবার দেখা হবে, ঠিক আছে, এভাবে সাজাতে হবে। তাহলে চলো লিখে ফেলি। তো লেখা শেষ, ঠিক আছে। এইগুলো তোমরাও সাজিয়ে লেখার চেষ্টা করবে বাসায়, ঠিক আছে। তাহলে চলো আমরা আরেকবার একটু এগুলো পড়ে ফেলি। সাজিয়ে লিখি। প্রথমে কি সাজিয়ে লিখি দেখো, খুব দুটির বিড়াল বন্ধুত্ব। তাহলে আমরা লিখব কি, বিড়াল দুটির খুব বন্ধুত্ব। তারপর দেখো, ছিল দেশে এক রাখাল এক। আমরা এটা সাজিয়ে লিখতে পারি কি, এক দেশে ছিল এক রাখাল। এরপর আমরা কি সাজিয়ে লিখতে পারি দেখো, পরেরটা, গ্রামে ফসলের চাষ হয়। আচ্ছা, এরপরে আমরা কি লিখতে পারি, মার আমি যাব মেলার সাথে। লিখতে পারি আমরা কি, মার সাথে, আমি মার সাথে মেলায় যাব, ঠিক আছে। আর এরপরটা হচ্ছে বন্ধুদের সাথে আবার দেখা হবে, এটা। ওকে, তোমরা একটু বারবার পড়ার চেষ্টা করো, তাহলেই তোমরা সাজাতে পারবে। ওকে, তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি আর বড় করছি না, পরবর্তীতে কি ভিডিও আসবে তো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তা অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গেই থাকবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। আল্লাহ হাফেজ।